করে ব্যাগ আছে, ঠিক আছে, আমার হাতেও আছে। এই যে কত লোক আমরা শপিং করতে এসেছি। হ্যাঁ, মোটামুটি ভাবে তোমাদের দাদা ভাইয়ের হাত কিন্তু এখনো ফাঁকা আছে। এই দেখো, একদম পকেটে হাত দিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। সত্যি কথা বলতে আজকে কিন্তু ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি, যার কারণে রাস্তায় বেরিয়ে আর কি ভিডিওটা স্টার্ট করতে হচ্ছে। দেখো স্টেশনে মানে সবেমাত্র ঢুকে দুটো টিকিট মানে কাটার টাইমটুকুই আছে, ঠিক আছে, দেখতে পারলে খবর হয়ে গেল ট্রেনে। আর ওদিকে কিন্তু ট্রেনও ঢুকে গেছে, মানে একদম টাইম। আর 2 মিনিট লেট করলে হয়তো পেতাম না ট্রেন। হ্যাঁ, কটায় ছিল ট্রেন? 24-এ, তাই না? তো বিনগর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি মানে ট্রেনটা ধরতে হলো, ভীষণ তাড়াহুড়ো করে। তো এখন কিন্তু চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে, বুঝতে পারছো? আর এখন হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনে এসেছি কিছু কেনাকাটা করতে, কারণ আমরা কিছুদিন বাদে ঘুরতে যাচ্ছি, তো সেই কারণে। তো চলো কোথায় যাব, কি করব, কি কি কেনাকাটা করব সবই তো দেখতে পারবে। তার আগে চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখো, আমি কিন্তু অনেক কেনাকাটা করে ফেলেছি, মানে এতক্ষণ ধরে যা কিছু কিনেছি সবটাই পুরো নিজের জন্য। তো তোমাদের দাদা ভাই কিন্তু এখনো কিছু কেনেনি। তো দেখো আমরা কিন্তু এখানে যারা যারা শপিং করতে এসেছি সবাই মিলে একসঙ্গে বেড়াতে যাবে। দেখো আমাদের একটা মামি, এই যে একটা লুকোচ্ছে, তো সবাই কিন্তু আমরা একসঙ্গে বেড়াতে যাব, মানে পাহাড়ে যাব ঘুরতে, তারই আর কি কেনাকাটা করছি, ঠিক আছে। তো তোমাদের দাদা ভাই এখন কি নেবে সেটারই একটা প্রবলেমে পড়ে গেছি। তো দেখি কি পছন্দ হয়, আর বেলা অনেকটাই হয়ে গেছে, আমার একটু খিদেও পেয়ে গেছে, ভীষণ একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমার হাতে এরকম করে একটা একটা করে ব্যাগ আছে, ঠিক আছে, আমার হাতেও আছে। এই যে প্রিয়া কিনেছিস কতগুলো? প্রিয়া শাড়ি কিনেছে। মামি কটা ড্রেস কিনেছো? আছে কয়েকটা। প্রিয়া এই দেখো সবার হাতে মোটামুটি এরকম করে এক একটা ব্যাগ, ঠিক আছে। তো আর কিছুদিন পরেই আমরা যাবো বেড়াতে, ওই দিকে যাচ্ছে ভেতরে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ভেতরে দিকে, প্রিয়ঙ্কনাতে গেছে তোমাদের দাদা ভাই, কারণ আমরা কাঁচরাপাড়াতে আসলে তোমাদের দাদা ভাইয়ের যা কিছু এখান থেকে নেওয়া হয়। তো আমি বাইরে থেকে নিলেও ও কিন্তু এখান থেকে নেবে, তার জন্য ভেতরে এসছে। দেখো আমরাও আসছি, চুপ করে বাইরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। 5 minutes later. কত লোক আমরা শপিং করতে এসেছি। হ্যাঁ, 10% ওখানে 20%। সবাই এত লোক শপিং করতে এসেছি, সবার হাতে একটা করে ব্যাগ। কি অদ্ভুত না বলো, মানে যার যার পার্সেল ব্যাগ আজকে শেষে টানবে, ঠিক আছে, কেউ কারোটা টানবে না। মোটামুটি ভাবে তোমাদের দাদা ভাইয়ের হাত কিন্তু এখনো ফাঁকা আছে। এই দেখো একদম পকেটে হাত দিয়ে যাচ্ছে, কারণ ওর জন্য তো কিছু কেনা হয়নি এখনো, মানে যা কিনেছে পুরোটা আমার জন্য, ওর জন্য ও আজকে ব্যাগ নেবে না, আমি নেব। দেখো সব মনে হচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছি, বাবা রে। চলো যাওয়া যাক। বলা যাবে না, মা আছে, মাকে বললে পরে মা যদি মাথা ঘুরে পড়ে যায়। ওদিকে কেনাকাটা যখন প্রায় কমপ্লিট হয়ে গেছে, এদিকে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আরো একটা জিনিসের উপরে চোখ পড়েছে, মানে পুতুলের দোকানটার কথা বলছি। রাস্তায় বেরোলেই হয়েছে, কোনটা মেয়ের জন্য নেবে, কোনটা দিয়ে মেয়ে খেললে একটু ভালো হবে সেটাই দেখে। আর কত? 360। 360 টাকা ওইটা ভালোই লাগছে। এখন আসলাম হচ্ছে রানাঘাট, আর মাত্র 4 দিন বাদে হচ্ছে আমাদের শ্রুতির বার্থডে, তো ওর জন্য একটা নুপুর নিতে হবে। সেই কারণে ভাবলাম যে আজকে যখন বেরিয়েছি, কাজ বন্ধ হলো, ঠিক আছে, নুপুরটাই করে নিয়েই বাড়িতে যাব, কারণ এরকমভাবে প্রতিদিন কাজ বন্ধ হয়ে যাচ্ছে, বুঝেছো। তো অনেকক্ষণ ধরে মানে দোকানটা খুঁজছি, আমরা যে দোকানে যাবো আর কি। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এখন ফাইনালি পেয়েছি, তো এখন যাব। চলো, এই যে শ্রী গুরু জুয়েলার্স, এখানে যাবো। ভেতরে এখানে